মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 10 দিনের মধ্যে শাকসবজির দাম কমাতে হবে। তারপরে তড়ি ঘড়ি বাজারে নেমে গেল টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা। বিভিন্ন বাজার তারা নজরদারি করেছেন এই কয়দিনে। তবে তাদের নজরদারিতে দাম কি কমলো? যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন সবজির দাম ওঠানামা করছে এবং তারা এটাও বললেন তড়ি ঘড়ি দাম কমানো অসম্ভব খুচরো বাজারে। তার কারণই হলো পাইকারি বাজার থেকে তারা যে দামে কিনে নিয়ে আসছে তার থেকে অল্প লাভ রেখে তারা বিক্রি করছে। প্রাকৃতিক বিপর্যয় ছিল, অর্থাৎ গরম ছিল এবং বর্ষা সঠিকভাবে না হওয়ায় যোগান কম, সেই কারণে দাম বৃদ্ধি। আমরা যেরকম কিনছি সেরকম, মানে চাষিরা যা আনতেছে বেশি দামে আনতেছে, বেশি দামে আমাদের কিনতে হচ্ছে, বেশি দামে আনতেছে বেশি দামে কিনতে হচ্ছে। তা আমরা তো ডাইরেক্ট আনি না, আমরা আপনার কোলে মার্কেট থেকে আনি। যেটা সঠিক দাম সেটা তো আমাদের শিয়ালদা মার্কেটে যেমনভাবে কিনছি তার থেকে তো আমাদের 2-3 টাকা খরচা আছে, আর 2-3 টাকা লাভ রেখে তো আমরা মাল বেচতে হবে। এই 40 টাকা কিনলে 45 বিক্রি, 45 কিনলে 50-55 বিক্রি, 50 কিনলে আবার হয়তো 60 বিক্রি, এইরকম খরচা। আর তার মধ্যে রয়েছে 5 টাকা। এই আমাদের ব্যবসা। দেখুন, সবজি মার্কেট হচ্ছে কম্পিটিশন ব্যবসা, এটা জানবেন। একদিন থাকলে মানে বাসি। এই জন্য আমাদের এই নিয়ে ধরে রাখতে হবে, আমাদের মাল বেচতে হবে। আমরা এই নিয়ে মাল আনলাম যে ধরে রাখলাম, এটা আমাদের ব্যবসা না। আমাদের দেখতে হবে খরিদ্দারকে মাল দেওয়া, কিভাবে তাদেরকে পৌঁছে দেওয়া। আরও একটা অভিযোগ উঠে এসছে, যেটা যে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা যখন বাজারে আসছেন তখন ব্যবসাদাররা দাম নিয়ন্ত্রণ করে বলছে, তারপরে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা যখন চলে যাচ্ছে দাম বাড়িয়ে বিক্রি করছে ক্রেতাদের। তাই টাস্ক ফোর্সের তরফ থেকে আজ বিভিন্ন বাজারগুলোতে ঘোরা হয় এবং তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেকটি বাজারে রোজকার মতো তারা কিন্তু দামের যে তালিকা সেই তালিকা তারা নির্ধারণ করে দেবে। অনেকটা কম, 30% কম, 30%। আজকে নিউ মার্কেটে এসে দেখছি অনেক কম, নর্মাল আছে। আমরা এদেরকে লিস্ট টাঙাতে বলেছি। আমরা এরপরে ভবানীপুর বাজার যাচ্ছি। ভবানীপুর বাজারের যারা কর্মকর্তা বা বাজার সমিতি তারা সব ওয়েট করছে আমাদের এখানে। এখন আমরা নামার পরে 10 তারিখ থেকে আমরা নেমেছি, তারপরে বাজার দর অনেক নেমে এসেছে। লিস্ট টাঙানোর কথা বলছি, অনেকে কাস্টমারও বলছে যে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দেবে। যা বলছে, লিস্টটা টাঙানো থাকলে কাস্টমারও দেখবে, থানার থেকে লোকেরা আসছে দেখবে, আমাদের ইবির অফিসাররা আসবেন তারা দেখবেন, আমরা জানতে পারবো, তখন যা করার করব। আপনি বলে যাচ্ছেন চলে যাবেন, ওরা যে বলবে যে আমরা এই দামে বিক্রি করি, আপনারা যখন বা যারা মিডিয়া বা পুলিশ যারা আসছে চলে যাওয়ার পরে আপ টু একই সেম দাম হয়ে যাচ্ছে। এবং সমস্ত কিছু এরা বুঝতে পেরে গেছে যে আসলে কমিয়ে দেবো, আবার চলে গেলে আবার বাড়িয়ে দেবো। এই নর্মালি এরকমই হয়ে যাচ্ছে। ইভেন এটা অনেক দিন ধরে ভালো হবে। লিস্ট টাঙিয়ে এবং প্রতিদিন যদি মানে দেখে যে জিনিসগুলো কীরকম কী হচ্ছে, তাহলে সাধারণ লোক বা আমাদের নিতে জিনিসপত্রের সুবিধা হবে। সেইটা কিন্তু রেগুলার করতে হবে, যে ওপর থেকে চাপ আসছে আজকের করলাম আবার কালকের বন্ধ করে দিলাম। এটা যদি কন্টিনিউয়াস করে, মানে যদি প্রপারলি নিয়মে যদি করে, ধারাবাহিক বজায় রাখে, তাহলে নর্মালি সবারই সুবিধা হবে। সব বাজারে একরকম দাম নয়, কিন্তু আমরা যেটা দেখি, আমি ঠাকুরপুকুরে থাকি, এখানে নিউ মার্কেটে দেখি আদা রসুনটা একরকম দাম। আমাদের ওখানে হয়তো 25 টাকা শনে, এখানে 16 টাকা 18 টাকা, অনেক কমে। 7 দিনেও দাম কিন্তু সেরকমভাবে নিয়ন্ত্রণ হলো না। হাতে আর 3 দিন সময়। এই 3 দিন সময়ে টাস্ক ফোর্স কতটা দাম নিয়ন্ত্রণ করতে পারবে, কতটা সাধারণ মধ্যবিত্তের পক্ষে যাবে এই দাম, সেটাই এখন বড় প্রশ্ন। ক্যামেরায় মিনমোহন চক্রবর্তীর সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।